হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম একটু নতুন ভিডিও। আজকে আলোচনার বিষয় লোগো। তো লোগো কি? লোগো হচ্ছে কোনো ব্র্যান্ড বা পণ্য বা প্রতিষ্ঠানের চেহারা বা ফেস। আপনি আপনার সারাদিনে অনেক লোগো দেখতে পাবেন। সকালে ঘুম থেকে আপনি যখন উঠবেন তখন আপনি যখন ব্রাশ করবেন ব্রাশের গায়ে একটি লোগো থাকে, বা আপনি যখন টুথপেস্টটা থেকে পেস্ট বের করবেন এর গায়ে একটি লোগো থাকে। আমরা আপনার মোবাইল বা ল্যাপটপ এর উপরেও একটি লোগো থাকে। লোগোর সাথে আমরা খুবই পরিচিত এবং লোগো দেখে আমরা একটি পণ্যকে আইডেন্টিফাই করতে পারি। তো এই লোগোটা কত প্রকার? তো আমরা যে যত সব লোগো দেখতে পাই এই লোগোগুলো হচ্ছে ৭ প্রকারের। তো আমরা যত প্রকার লোগো দেখতে পাই তার মধ্যে হচ্ছে ১ নাম্বার, আমরা যেহেতু আমরা লোগোগুলোকে যেহেতু ৭ ভাগে ভাগ করেছি তো আমি দেখাচ্ছি। ১ নাম্বার হচ্ছে মনোগ্রাম অথবা লেটার মার্ক লোগোস, ২ নাম্বার ওয়ার্ড মার্ক লোগোস, ৩ নাম্বার পিক্টোনিয়াল লোগোস, ৪ নাম্বার অ্যাবস্ট্রাক্ট লোগো মার্কস, ৫ হচ্ছে মাস্কট লোগোস, ৬ দ্য কম্বিনেশন মার্ক লোগো এবং ৭ নাম্বারে আছে দ্য এমব্লেম লোগো। আমরা আমাদের এই যে যতগুলো লোগো দেখতে পাই এগুলোকে আমরা ৭ ভাগে ভাগ করতে পারি। তো প্রথমে আসি ১ নাম্বারে মনোগ্রাম অথবা লেটার মার্ক লোগো। মনোগ্রাম অথবা লেটার মার্ক লোগোটি কি? এই টাইপের লোগো হচ্ছে এমন একটি লোগো যেটা হচ্ছে আপনার টাইপোগ্রাফি ইউজ করে তৈরি করা হয়। এখানে সাধারণত ২-৩টা লেটার ইউজ করে, একটু ফন্ট ইউজ করে বা লেটারটিকে কাস্টমাইজ করে এই লোগোটি তৈরি করা হয়। সাধারণত কোনো কোম্পানির নামের প্রথম লেটার দিয়ে এই লোগো তৈরি করা হয়। তো আসুন আমরা গুগলে দেখি যে মনোগ্রাম টাইপ বা লেটার মার্ক লোগো কোনগুলো। গুগলে আসলাম, এখানে যদি আমি লিখি মনোগ্রাম or লেটার মার্ক লোগো, তাহলে দেখুন এখানে আমি যদি ইমেজে আসি, এই যে দেখুন এখানে যে লোগোগুলো আছে বা এই লোগোগুলো দেখুন, এখানে একটা বা দুইটা সংখ্যা দিয়ে বা তিনটা সংখ্যা দিয়ে লোগো তৈরি করা হয়েছে। এই যে এগুলো হচ্ছে মনোগ্রাম বা লেটার মার্ক লোগো। এগুলো লেটার দিয়ে আপনার লোগোটি তৈরি করা হয়েছে। যেমন এই যে VNA, IBM, H&M, ESPN, এগুলোতে আমরা এদের লেটার দেখতে পাচ্ছি, মানে লোগোটার মধ্যে লেটার ইউজ করা হয়েছে। HP, PNG, এগুলো লেটার ইউজ করে লোগো তৈরি করা হয়েছে। তারপরে ২ নম্বরে আমাদের আছে ওয়ার্ড। তো ২ নম্বরে আমাদের আছে ওয়ার্ড মার্ক লোগো। তো ওয়ার্ড মার্ক লোগোটি কি? ওয়ার্ড মার্ক লোগো হচ্ছে এর আরেকটি নাম হচ্ছে লোগো টাইপস, বা এই লোগো তৈরি হয় লেটারের উপর ভিত্তি করে। যেমন এই লোগোতে কোনো আইকনস, ছবি, এমনকি কোনো নাম্বারসও থাকে না। সাধারণত কোনো টেক্সট বা একটি ফন্ট ইউজ করে এই লোগোটি তৈরি করা হয়। এইটি অনেকটা মনোগ্রাম বা লেটারমার্ক লোগোর কাছাকাছি, কিন্তু কাছাকাছি এইটি ধরেন কোনো কোম্পানির নাম দিয়েও তৈরি করা যায় বা কোম্পানির নামের ফুল ফর্ম ইউজ করেও তৈরি করা যায়। তো আমরা যদি গুগলে আসি, এখানে টাইপ করি যে ওয়ার্ড মার্ক লোগো, তো এখানে দেখুন এই যে দেখুন গুগল, এখানে গুগলের পুরো গুগলটাই লেখে একটি লোগো তৈরি করা হয়েছে। ফেডেক্স, কোকা-কোলা, এগুলো হচ্ছে আপনার ওয়ার্ডমার্ক লোগো। তারপরে আমাদের ৩ নাম্বার আছে পিক্টোনিয়াল লোগোস। পিক্টোনিয়াল লোগোটি হচ্ছে কোনো ব্র্যান্ড মার্ক লোগো। পিক্টোনিয়াল লোগোকে ব্র্যান্ড মার্ক লোগো বা লোগো সিম্বল নামেও বলা হয়ে থাকে। এই লোগো আইকন দিয়ে তৈরি করা হয় এবং আমরা এর আইকন দিয়ে আমরা এর কোম্পানি, আমরা এই লোগোটা থেকে আমরা কোম্পানির নামটা চিনতে পারি। যেমন আমি যদি গুগলে এসে লিখি পিক্টোনিয়াল লোগো, দেখুন এই যে যেমন ধরুন এইখানে এখানে যে একটা নীল রঙের পাখি আছে, এই পাখিটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা টুইটারের লোগো। এই যে এখানে এম শেপের একটা লোগো আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা ম্যাকডোনাল্ডের লোগো। এবং এই যে এইখানে যে লোগোগুলো আছে এগুলো হচ্ছে আপনার একটি আইকন ইউজ করা হয়েছে। এগুলো একটা যেমন অ্যাপেলের লোগোটা, আমরা অ্যাপেলের এই চিহ্নটা দেখে বুঝতে পারছি এটা অ্যাপেলের লোগো। এগুলো দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা কোন কোম্পানির লোগো। আমরা লোগোটা দেখে আমাদের মাথায় কোম্পানির নামটা চলে আসে। এই টাইপ লোগোকেই বলা হচ্ছে পিক্টোনিয়াল লোগো। তারপরে আমাদের ৪ নাম্বারে আছে অ্যাবস্ট্রাক্ট লোগো মার্কস। অ্যাবস্ট্রাক্ট লোগো মার্কসটা কি? এই লোগো ডিজাইনটা একটা ইমেজ বা জিওমেট্রিক্যাল শেপ ইউজ করে তৈরি করা হয়, যা দ্বারা আমরা কোম্পানিকে সহজে আইডেন্টিফাই করতে পারি। এই লোগো মিনিংফুল হয় এবং মনে রাখার জন্য খুব সহজ হয়। আমরা গুগলে আসার পরে যদি লিখি অ্যাবস্ট্রাক্ট লোগো, অ্যাবস্ট্রাক্ট লোগো মার্কস, তো এখানে দেখুন এই যে এইখানে
এইখানে দেখুন এইগুলা একটু যে এই যে এই শেপটা দেখুন, এগুলো একটু জিওমেট্রিক শেপ বা যেই শেপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে একটি জিওমেট্রিক শেপ আছে এবং এগুলা বিভিন্ন শেপ দিয়ে তৈরি করা হয়েছে এবং এই শেপগুলোকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো মার্কস শেপ এবং এই লোগোগুলোর নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো মার্কস এবং এগুলো দিয়ে আমরা খুব সহজেই কোম্পানিকে আইডেন্টিফাই করতে পারি বা কোম্পানিকে চিনতে পারি। তারপরে আমাদের আছে মাসকট লোগো। মাসকট লোগোটা কি? এই লোগোটি সবসময় অতিরঞ্জিত বা চাকচুক্যপূর্ণ হয়। সহজে খুবই একটি সহজ একটি আকারের মধ্যে এই ডিজাইনটি তৈরি করা হয়। এই লোগোটি একটি ইউনিক, সিম্পলিফাইড এবং লেজিবল লোগো। এই লোগোতে কখনো কখনো দল বা কোম্পানির নামও অন্তর্ভুক্ত থাকে। তো আমরা গুগলে আসার পরে আমি যদি এখানে লিখি মাসকট লোগো, তো দেখুন এই যে এখানে মাসকট লোগোর যে চিহ্নগুলো আছে, এই যে এখানে একটি ইমেজ আছে এবং তার নিচে এটার নাম দেওয়া আছে। এই লোগো, এই টাইপ লোগোগুলোকেই বলা হচ্ছে মাসকট লোগো। এই যে দেখুন এগুলো হচ্ছে মাসকট লোগো। এই যে তারপর আছে দ্য কম্বিনেশন মার্ক লোগো। তো কম্বিনেশন মার্ক লোগোটি হচ্ছে দুইটা পার্টে তৈরি করা হয়। একটি হচ্ছে ইমেজ বা আইকন বেস লোগো এবং আরেকটি হচ্ছে নেম বেস লোগো। একটি নির্দিষ্ট ফন্টে এটি তৈরি করা হয়। এখানে যে শেপ থাকে তা কোম্পানিকে প্রেজেন্ট করতে সাহায্য করে। তো এখানে যদি আমি লোগোতে, আমি যদি গুগলে এসে লিখি দ্য কম্বিনেশন মার্ক লোগো, তো দেখুন দ্য কম্বিনেশন মার্ক লোগো, এখানে কম্বিনেশন মার্ক লোগো, এখানে দেখুন এটার একটা আইকন দেওয়া আছে এবং নিচে এখানে পুমা কথাটা লেখা আছে যে বার্গার কিং, এখানে একটি আইকনের সাথে ওদের কোম্পানির নামটাও লেখা আছে যে মাইক্রোসফট, এয়ার বিএনবি, এগুলা হচ্ছে আপনার কম্বিনেশন মার্ক লোগো। এবং সর্বশেষ আছে দ্য এমব্লেম। তা এমব্লেমটি কি? এই লোগোটি কম্বিনেশন মার্ক লোগোর মতো, এটিকে লোগোর সাথে টেক্সট থাকে একসাথে এবং এটি একটি নকশা বা ডিজাইন তৈরি করা হয় এবং এই ডিজাইনের মধ্যেই লোগোটি থাকে। তো আমি গুগলে এসে যদি সার্চ করি দ্য এমব্লেম, দ্য এমব্লেম লোগো, দেখুন এই যে এইখানে এই যে এটা একটি নির্দিষ্ট নকশা বা শেপ তৈরি করা হয়েছে এবং তার মধ্যেই আপনার লোগোটি আছে। যেমন এই যে মোটর, হার্লি ডেভিনসন, এই সাইকেলস, এইটা আপনি একটি নির্দিষ্ট শেপের মধ্যে তাদের লোগোটি তৈরি করা হয়েছে। এই যে স্টারবাক্সের এই যে লোগোটি দেখেন এবং এই লোগোগুলোই হচ্ছে আপনার দ্য এমব্লেম লোগো। তো এই ছিল আজকে 7 টাইপস অফ লোগো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।